নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। প্রকৃতি আজ লাল, নীল, হলুদ, সবুজ সব রঙের পসরা নিয়ে সাজিয়েছে। আর এই প্রকৃতির এই উৎসবে আমরাও যোগদান করি, ঠিক ধরেছেন, হোলির মাধ্যমে। হ্যাপি হোলি ইন অ্যাডভান্স সকলকে। আর এই জন্য আমি বানিয়েছি 4টে স্ন্যাক্স। বিকেলের হোলিতে আপনাদের দারুণ লাগবে। একটা আলুর তেল লাভারদের জন্য আলু স্ন্যাক্স, একটা বানিয়েছি ইঁচড় মটরের সবজি, আমি আগে দিয়েছি, সেটা দেখে নেবেন, সেটা দিয়ে একটা স্ন্যাক্স, আর একটা ভেজিটেবল দিয়ে, আর একটা চিকেন দিয়ে। এই রেসিপিগুলো প্রতিটাই খুব চটজলদি তৈরি হয়, ব্যাটার ছাড়া। প্রথমে আমি আলু স্ন্যাক্সের জন্য এখানে একটা সেদ্ধ করে আলু রেখেছি, আর লঙ্কা আমি রেখে দিয়েছি 2টো। আমি ব্যাটার ছাড়া বানাবো, সেই জন্য এখানে ব্রেড ব্যবহার করছি, পুরো ব্রেডটাই আমি ব্যবহার করব, তাহলে ক্রিস্পিনেসটা ভালো হবে। আর ব্যবহার করছি আমি জোয়ান, কালো জিরে, নুন, হলুদ, ব্যবহার করছি আদা বাটা, আর লাগছে ফ্রাই করার জন্য তেল। সবগুলোর জন্যই তেলটা লাগবে। এবার আমি নুন আর লঙ্কা দিয়ে আলুটাকে প্রথমে চটকে নেব এভাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি জোয়ানটা হাফ টিস্পুন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতন হলুদ, কালারটাকে চেঞ্জ করার জন্য একটু। আর আমি দিয়ে দেব আদা বাটা হাফ টেবিল স্পুন। এবার আমি সবগুলোকে একসাথে এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমার একটা শেপ দেওয়ার পালা। এটাকে আমি লাভ শেপ দিয়েছি, দেখুন এইভাবে। এই পাশটা একটু সোচালো করে, আর দুপাশটাও একই রকমভাবে সোচালো করে, মাছটা একটু চেপে দিতে হবে এইখানে উপরের দিকে, তাহলেই তৈরি হয়ে গেল লাভ শেপ। এইভাবে আমি পুরো যতগুলো আছে সবগুলোরই আকৃতি দিয়ে দেব। এখানে আমি একটা বড় আলু নিয়েছি, একটা বড় আলুর থেকে আমার 6টার মতো তৈরি হয়েছে। আপনারা যদি একটু ছোট ছোট বানাতে চান তাহলে আপনাদের আরও বেশি হবে। চটজলদি একেবারে মুখরোচক ক্রিস্পি একটা রেসিপি, ব্যাটারের ঝামেলা ছাড়াই। অনেকেই ব্যাটার করতে পারে না। দেখুন আমার রেডি হয়ে গেছে পুরো ব্যাটার। অনেকে বুঝতে পারে না কতটা ঘনত্ব হবে, তাদের জন্য খুব ভালো হবে। আর এমনিও টাইম বাঁচানোর জন্য চটজলদি একটা রেসিপি। এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিলাম, একটু জল নিয়ে আমি ব্রেডগুলোকে এই জলের মধ্যে জাস্ট একটু ডুবিয়ে, আর পুরো জলটাকে হাত দিয়ে ভালো করে প্রেস করে নেব, যেমন পুরো জল বেরিয়ে যায়। এইবার আমি এই যে ব্রেডগুলো রয়েছে সেই ব্রেডগুলোকে এই একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। অন্য পাত্রে নিয়ে আমি ব্রেডটাকেও লাভ শেপ দিয়ে দেব এইভাবে। দেখুন উপর থেকে এরকমভাবে গোল করে, একেবারে নিচটা একটু সোচালো হবে এরকমভাবে। আর যদি ছোট করতে চান ছোট, তাহলে এইভাবে করবেন, একটু ছোট আকৃতি দেবেন। মাছটা এরকমভাবে উপরের মাছটা একটু চেপে দেবেন, দেখুন। এবার এটার মধ্যে আমরা বসিয়ে দেব আলুটাকে বসিয়ে এবার আমার কোট করার পালা। এবার ভিজিয়ে রাখা আমার ব্রেডগুলোকে এরকমভাবে ওর গায়ে পুরোটাকে চারদিক থেকে আমি জুড়ে দেব। এরকমভাবে চারদিকটা যখন কোট হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার মোটামুটি এটা রেডি হয়েছে। এবার হাতে করে এরকমভাবে খুবই আলতোভাবে তুলে যেখানে বাকি থাকবে বাকি সেখানে এরকমভাবে দিয়ে পুরোটা কোট করে নেবেন ভালো করে, তাহলে ক্রিস্পিনেসটাও ভালো হবে, আর কিছুতে ইনগ্রিডিয়েন্টস বাইরে আসবে না। আর একটু এরকমভাবে হাত দিয়ে প্রেস করে নিতে হবে যেন পুরো ইনগ্রিডিয়েন্টসটা একসাথে বসে যায়, গায়ে যেমন লেগে যায় পুরোটাই। এরকমভাবে তৈরি হয়ে যাবে আমার সবগুলো। আর কড়াইয়ে তেল গরম করে হালকা থেকে মাঝারি আঁচে এরকমভাবে ফ্রাই করে নিতে হবে। একটা সাইড হলে খুবই আলতোভাবে আরেকটা সাইডকে উল্টে নিতে হবে। দেখছেন ক্রিস্পি পুরো বোঝা যাচ্ছে। এবার রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি সবগুলো ফ্রাই করে নেব। দেখুন আমার হয়ে গেছে রেডি। আমার আলুর যে স্ন্যাক্সটা সেটা রেডি হয়ে গেল।
দারুণ খেতে লাগবে। এইবার আমি বানাচ্ছি এঁচড় মটরের সবজি দিয়ে বলেছি, এজন্য আমি এঁচড় মটর আলুর সবজি নিয়ে নিয়েছি। যদি রেসিপিটা দেখতে চান তাহলে ক্লিক করে জানতে পারবেন। এঁচড় মটর আলুর সবজি, আর এটার জন্য আমি ব্রেড ব্যবহার করেছি 6 পিস রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো লঙ্কা, আদা বাটা, হলুদ, নুন, সিক্রেট মশলা। এবার আমি প্রথমেই সবজিটাকে ভালো করে চটকে নেব। সিক্রেট মশলাটা কি সেটা একটু ওয়েট করুন, ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে নিশ্চয়ই জানতে পারবেন যে সিক্রেট মশলাটা আমি কি দিয়ে বানিয়েছি। এবার আমি চটকে নেওয়া সবজিটার মধ্যে রসুন, লঙ্কা, পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো। যদি আপনারা বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা আরও লঙ্কা দিতেই পারেন। এরকমভাবে সিক্রেট মশলাটাও আমি দিয়ে দেবো। সিক্রেট মশলাটা আমি এখানে 1/2 টেবিল স্পুন ব্যবহার করেছি। দিয়ে দিলাম আদা বাটা 1/2 টেবিল স্পুন, স্বাদ মতো নুন আর একটু হলুদ। এবার আমি ব্রেডগুলোকে চটকে নিচ্ছি ভালো করে। নুন দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে নুন কিন্তু সবজিটার মধ্যে ছিল। এবার দেখুন আমি চটকে নিয়েছি পুরো ব্রেডটাকে ভালো করে। এবার আমি যেটা রেডি করা আছে আমার এঁচড়ের যে ইনগ্রেডিয়েন্টসটা, সেটা আমি ভালো করে এই ব্রেডটার মধ্যে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দেখবেন একটু এটার মধ্যে ভিজে ভিজে ভাব থেকে যাচ্ছে, কেননা এটা আমি ভেজিটেবল থেকে বানাচ্ছি। তাই এটাকে আমার ড্রাই করতে হবে। সেটার জন্য আমি একটা শুকনো ব্রেড নিয়ে নিয়েছি আর এটাকে এরকমভাবে আমি এটার সাথে মিশিয়ে দেবো। ব্যাস ড্রাই হয়ে গেছে। এরকমভাবে হাতে আপনি দেখবেন যখন আকৃতি পুরোপুরি করা যাচ্ছে আর ড্রাই আছে, তখনই বুঝবেন আপনার ইনগ্রেডিয়েন্টস রেডি হয়ে গেছে। এইবার আমি এগুলোকে ওভাল শেপ দিয়ে প্রথমে সাইডে রাখছি, তারপর এটাকে আমি যেরকম শেপ দিতে চাইবেন সেরকম শেপ, বা এরকমও ভেজে তুলতে পারেন। আমি এরকমভাবে হাত দিয়ে প্রেস করে দিয়েছি। তারপর আমাদের বাড়িতে যে কাঁটা চামচ থাকে সেটা দিয়ে এরকমভাবে আমি ডিজাইন বানিয়ে দিয়েছি। এক পাশে এরকম হলে দ্বিতীয় পাশেও আমাদের এটাকে এরকমভাবে আমি ডিজাইন করে নেব। অন্য কোনো জিনিস দিয়ে ছাঁচ দিয়েও বানাতে পারেন, কিন্তু এটা একেবারেই বাড়ির যেসব জিনিস আমাদের কাছে সহজলভ্য বলা যায় সেই জিনিস দিয়ে আমি বানিয়েছি, তাহলে সবাই এটা বানাতে পারবে। আমি চাই হোলিতে সবাই খুব এনজয় করুক, আর খুবই যা আমাদের কাছে উপলব্ধ সেই সব জিনিস দিয়ে আপনারা সবাই খুশি মনে এটা বানান আর খান। দেখুন আমি এটাকে এবার ফ্রাই করতে দিয়ে দিয়েছিলাম, একটা পাশ হয়ে গেছে, এভাবে উল্টে নিলাম। এবার আমি কয়েকটা ফ্রাই করে রেখেছি। এবার দেখুন পুরো ডিপ ফ্রাই হয়ে গেছে, বুঝতে পারছেন তো কেমন ক্রিস্পি হয়েছে। খুবই চটজলদি দারুণ একটা রেসিপি। এইভাবে আমি সবগুলোকেই ফ্রাই করে নিচ্ছি। আমার 2 রকমের স্ন্যাক্স রেডি, একটা চা দিয়ে পরিবেশন করছি আর একটা টমেটো সস। আরেকটা বানিয়েছি আমি ভেজিটেবল দিয়ে, যেটা আমি ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করছি। এখানে আমি 2টো বিট নিয়ে নিয়েছি, একটা গাজর নিয়ে নিয়েছি আর কড়াইশুঁটি নিয়ে নিয়েছি 6টার মতো। এগুলোকে গ্রেট করবেন না, এরকমভাবে লম্বা লম্বি করে কেটে নেবেন। গ্রেট করলে আপনার টেস্টটা অতটা ভালো হবে না। এবার আমি এই যে সিক্রেট মশলাটা রেডি করছি, এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর 5 ফোড়ন আমি একসাথে শুকনো তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি। এবার মিক্সারে এটাকে ঘুরিয়ে নিতে হবে। এটার কিছু পরিমাণ বলছি না, যতটা ইচ্ছা আপনি বানাতে পারেন আর স্টোর করে রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারে। এবার আমি বাদামগুলোকে রোস্ট করে নেব, যেটা আমার এই ভেজিটেবল কাটলেটটার জন্য লাগবে। বাদামগুলোকেও আমি রোস্ট করে এরকমভাবে আমি ভেঙে নেব একটু। এটার জন্য আর আমার লাগছে ব্রেড ক্রাম্ব আর একটা সেদ্ধ করে রাখা আলু। এবার আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হিং।
হাফ টেবিল স্পুন হিং দিয়ে আমি যে ভেজিটেবলগুলো আমার কেটে রাখা আছে সেই ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তারপর জাস্ট একটু হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নেওয়ার পরে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়েছি 1 টেবিল স্পুন। আদা বাটা দেওয়ার সাথে সাথে আমি দিচ্ছি হলুদ একটু, হাফ টেবিল স্পুন, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনি স্কিপ করতেই পারেন, কিন্তু ভেজিটেবল চপে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি হাফ টেবিল স্পুন দিয়েছি এখানে চিনিটাকে। এবার আমি এটাকে পুরো মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, আর একটু ঢেকে নেব, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট পরে খুলে নিয়েছি ঢাকনাটা। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। তারপর একসাথে এরকমভাবে মিশিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। দেখুন আমার ভেজিটেবল সেদ্ধ হয়ে গেছে। যদি সেদ্ধ না হয় তাহলে 10 মিনিট পরে আবার একটু চাপা দিয়ে দিতে পারেন। এইভাবে ভেঙে ভেঙে দেবেন পুরো সবজিগুলো, পুরোটা এরকমভাবে দেখুন ভেঙে যাবে পুরোপুরি। তাই বললাম যে গ্রেট করবেন না, এরকমভাবে করলে ফ্লেভারটা খুব ভালো পাবেন কাটলেটটার মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর লঙ্কা বাটা আমার আছে। এখানে আমি 3 টেবিল স্পুনের মতন ধনেপাতা লঙ্কা বাটাটা ব্যবহার করেছি। আপনারা যদি আরও বেশি খেতে চান তাহলে দিতেই পারেন। আর দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা বাদাম। রোস্ট করে রাখা বাদাম দিয়ে আমি আবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সিক্রেট মশলাটা আমার। এবার আমি ভালো করে এটাকে এরকমভাবে মিশিয়ে নেব। যখন দেখবেন একেবারে ড্রাই হয়ে গেছে, বুঝবেন যে আপনার পুরো ইনগ্রেডিয়েন্টসটা রেডি হয়ে গেছে ভেজিটেবল কাটলেট বানানোর জন্য। তখন এটাকে ঠান্ডা করে এরকমভাবে, দেখুন আমি 3টে বানিয়ে রেখেছি, আরও দেখিয়ে দিচ্ছি কীভাবে বানিয়েছি। এরকমভাবে হাত দিয়ে ওভাল শেপ এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে। এইবার এগুলোকে আমি পুরো গড়ে নেব। আমি বড় বড় বানাচ্ছি, আপনারা ছোট করে বানালে আরও অনেকগুলো তৈরি হবে। এইবার আমি একইভাবে ব্রেডটাকে নিয়ে নিয়েছি জলে ভিজিয়ে শুকনো করে। এইবার চারদিক থেকে এরকমভাবে আমি ভেজিটেবলের যে ওভাল শেপগুলো আছে সেগুলোকে কোট করে নেব চারদিক থেকে। এরকমভাবে পুরো চারদিকে কোট করবেন, 2 হাত দিয়ে এরকমভাবে প্রেস করবেন যেন গায়ে লেগে যায় পুরো ভেজিটেবলের ব্রেডটা। পুরো ব্রেড সবটাতেই ব্যবহার করেছি, কোনো রকমভাবে ব্রেডের কোনো অংশ বাদ দিইনি, তাহলে আমার ক্রিস্পিনেসটা খুব ভালো হবে। এবার আমি ব্রেড ক্রামে একটু এটাকে কোট করে নেব, তাহলে এটা আরও বেশি ক্রিস্পি হবে। এরকমভাবে সবগুলোই আপনারা তৈরি করে নেবেন। সবগুলো তৈরি করে নেবেন বা একটা একটা করেও তৈরি করে ফ্রাই করতে পারেন। এবার কড়াইয়ে তেল আমার এটাও কিন্তু হালকা আর মাঝারি আঁচে হবে, সবগুলোই তাই। এরকমভাবে দিয়ে দেবো। এই আমার আপকামিং মেনু আটা কুলচে নান আর কাজু চিকেন। এটা খুবই সফট হয় কুলচে নানটা, দেখবেন। যদি পেতে চান এই রেসিপিটা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন কি সুন্দর আর খুব চটজলদি এটা হয়। হোলিতে এটা বানান আর বাড়ির সবাইকে খাওয়ান আর নিজেও খান এনজয় করে। দেখুন আমার হয়ে গেছিলো ভেজিটেবল কাটলেটটা একটা সাইড এইরকমভাবে, তাহলে উল্টে দেবেন। বুঝতেই পারছেন এটা পুরো ক্রিস্পি একটা তৈরি হয়েছে একটা সাইড। আরেকটা দিকও আমি ক্রিস্পি করে ভালো করে ভেজে নেব, তারপর তুলে রাখবো। এদিকে আমি চিকেনের ইনগ্রেডিয়েন্টসটাকে রেডি করে রেখেছি। দেখুন আমি এক এক করে তুলে নিচ্ছি ভেজে ভালো করে। এবার দেখিয়ে দেবো ভেতরটা, দেখুন একেবারে সফট, আর বাইরেটা তো দেখিয়ে দিয়েছি কতটা ক্রিস্পি। এরকমভাবে খুবই চটজলদি একটা স্ন্যাক্স আরেকটা রেডি হয়ে গেল। এইবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে আমি বানিয়েছি। প্রথমে আমি একটা কুকারে 2 টেবিল স্পুন
তেল দিয়ে এরকমভাবে তেলটাকে চারদিক থেকে ছড়িয়ে নেব। চারদিক থেকে ছড়িয়ে নেওয়ার পরে আধ ঘন্টা ধরে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করা চিকেন, এখানে হোল চিকেন ব্যবহার করছি আমি, এরকমভাবে কুকারে একটা সিটি দিয়ে 15 মিনিটের মতন ওয়েট করব। এবার আমি লঙ্কা আর ধনেপাতা একসাথে বেটে দিয়েছি, ওই মিক্সারের মধ্যেই আমি 8টা রসুনের কোয়া আর একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। আর চিকেনটা ঠান্ডা করে আমি চিকেনটাকে পুরো কাঁটা ফাটা ছাড়িয়ে এরকমভাবে চিকেনটাকে ওটার সাথে দিয়ে আমি মিক্স করে নিয়েছি মিক্সারে, তারপর ওটাকে মেখে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ওটার মধ্যে আমি হাফ কাপের মতো ব্রেড ক্রাম, আর দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, 1 টেবিল স্পুন চাট মশলা, নুন দিয়ে দেবেন, নুন দেখবেন চিকেনে আগে দিয়েছেন সেটা মনে করে নুনটাকে দেবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন। এইভাবে যখন দেখবেন যে হাত দিয়ে এরকমভাবে পুরো বল রেডি করা যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার চিকেনের স্ন্যাক্সের জন্য আপনার চিকেনের ইনগ্রেডিয়েন্টসটা রেডি হয়ে গেছে। তখন দিয়ে দেবেন 2 টেবিল স্পুন সিক্রেট মশলাটা। এবার পুরো জিনিসটাকে এরকমভাবে মিশিয়ে নেবেন। তারপর এরকম বলের আকৃতি দিয়ে দিচ্ছি, এরকমভাবে 2 হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলের আকৃতি তৈরি করে নেবেন। তারপর আমি ব্রেডগুলোকে জলে ভিজিয়ে এখানে নিয়ে নিচ্ছি। এই আমার চিকেনটার জন্য আমি 250 গ্রাম ব্যবহার করেছি চিকেন, আর ব্রেড প্রতিটার জন্য 1.5টার মতো লাগবে। আপনারা যেরকম সাইজের করবেন সেরকমভাবে ব্যবহার হবে। আর দেখতেই পাচ্ছেন ব্রেডটা আমি পুরো ব্রেড ব্যবহার করেছি, মানে শেষের অংশটা আর প্রথমের অংশটাও যে ব্রেডের পিসগুলো থাকে সেগুলো আমি এখানে দিয়েছি, ক্রিস্পিনেসটা এটাতে ভালো হবে। এরকমভাবে আমি প্রথমে চটকে নেব ব্রেডটাকে ভালো করে। চটকে নেওয়ার পর আমি চিকেনের বলগুলোকে এটার মধ্যে দিয়ে এরকমভাবে কোট করে নেব ভালো করে। এরকমভাবে চারদিক থেকে কোট হয়ে করে নিলেই আমার রেডি হয়ে যাবে ফ্রাই করার জন্য। কি বন্ধুরা, আজকের রেসিপি দেখলেন এতক্ষণ ধরে, আর একটু বাকি রয়েছে আমার প্রসেস। যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করবেন, কমেন্ট করলে আমিও একটু উৎসাহিত হব আর ভালো লাগবে আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে। দেখতেই পাচ্ছেন একেবারে ইউনিক অনেক রেসিপি আমি নিয়ে এসেছি, যেগুলো কিন্তু অনেক চ্যানেলেই আপনারা পাবেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, শহর গ্রাম সব জায়গাতেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে রান্না করা যায়। দেখুন আমার রেডি হয়ে গেছিলো। এইবার আমি দিয়ে দিচ্ছি বলগুলোকে। বন্ধুদের সাথে শেয়ার করুন, রিলেটিভদের সাথে শেয়ার করুন, আমার চ্যানেলের কথা জানান। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা আপনারা সাথে থাকলে অনেক দূর যাবে এই চ্যানেল। দেখুন হয়ে গেছিলো আমার। এইবার আমি এরকমভাবে পুরো চিকেনের বলগুলোকে ফ্রাই করে নেব। দেখুন আমার আরও দুটো স্ন্যাক্সও রেডি হয়ে গেল। এটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু ভেঙে। তার আগে দেখিয়ে দিই কেমন দেখতে লাগছে। এই দেখুন পুরো বাইরে ক্রিস্পি, ভেতরে সফট, পুরো গরমা গরম। আর খেয়ে ফেলুন।